চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো বাটারফ্লাই বলে একটি বই পেয়েছো, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 4। এই বইয়ের আজকে লেসন 4 করাবো, দ্য হিরো। এই প্যাসেজটা বা এই গল্পটা আমার খুবই প্রিয়, কেন কি এই গল্পটার ভেতর দিয়ে তোমাদের দিকে একটা খুব ভালো শিক্ষা দিতে চেয়েছে। তোমরা পুরো গল্পটা পড়ো, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে আমরা আসলে শুধু গল্পটা পড়বো, আনন্দ পাবো তা নয়, তার মধ্যে থেকে একটা অন্তর্নিহিত অর্থ আছে, সেই অর্থটা আমাদের দিকে বুঝতে হবে। প্রথম হচ্ছে অন ইউর মার্ক, নাম্বার 1, ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পারসনস উইথ দেয়ার প্রফেশনস। মানে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে বাঁ দিকে দেখো প্রথমে ডাক্তার, তারপরে সৈন্য বা জওয়ান, তারপরে একজন খেলোয়াড় এবং সবশেষে একজন মুচি। তাহলে প্রথমে পারসনস আছে, ছবিগুলো দেওয়া আছে, এবং তার ডান দিকে প্রফেশনস মানে পেশা, যে যা কাজ করে নিজের জীবিকা অর্জন করেন বা জীবন নির্বাহ করেন তাকে তার পেশা বলা হয়। প্রথমে কি আছে, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি, তারপরে আছে প্লেজ ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, তারপরে আছে মেন্স শুজ, তারপরে আছে টেক্স কেয়ার অফ সিক পারসন। তাহলে আমরা ছবি দেখেই বুঝতে পারছি প্রথমটা ডাক্তার, তাহলে এটা হবে ডাক্তারের সঙ্গে টেক্স কেয়ার অফ সিক পারসন। তাহলে আমরা এখানে যিনি টেক্স কেয়ার অফ সিক পারসন তিনি হলেন ডক্টর। তারপরে যিনি ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি এটা হলো সোলজার। তারপরে হচ্ছে প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, এটা হবে প্লেয়ার, PLAYER, সোলজার বানান SOLDIER, শোল্ডার নয় কিন্তু। এরপরে হচ্ছে সবশেষে যে ছবিটি আছে মেন্স শুজ, অর্থাৎ এটা হচ্ছে কবলার। কবল করা মানে হচ্ছে COBBLE, কবল মানে হচ্ছে জোড়াতাপ্পি দেওয়া বা জোড়াতালি দেওয়া বা জুতো সারাই করা বা জুতো সেলাই করা, এই ধরনের কাজ যিনি করেন তাকে মুচি বলা হয়। এবার দেখো এখানে বলেছে ক্যান ইউ কল দিস পারসনস হিরোজ, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। তাহলে আমরা কি এদের সকলকে হিরো বলতে পারি? দেখো এমনিতে আমি কাউকে ছোট না করে, কোনো কাজকে ছোট না করেই তবুও বলি যে সব থেকে এখানে যে ছবিগুলি পেলে তার মধ্যে সব থেকে বেশি হিরো হচ্ছেন আমাদের সেনাবাহিনীর জওয়ান, কেন কি তারা তাদের জীবনকে বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ বলিদান বা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের রক্ষা করেন, তার জন্য দে আর দ্য রিয়েল হিরো। নাম্বার 2, ডাক্তার, তারাও হিরো, কেন কি তারাও আমাদের জীবন বাঁচান। নাম্বার 3, প্লেয়ার্স, তারাই আসল হিরো। আমরা এমনিতে সিনেমায় যে সমস্ত নায়ক নায়িকা দেখি হিরো হিরোইন বলি, ওগুলো ফালতু কথা, ওগুলো ওদের দিকে হিরো বলাই উচিত নয়। তাহলে এই প্লেয়ার্স যারা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে দেশের মুখ উজ্জ্বল করে পদক নিয়ে আসেন বা দেশের মুখ উজ্জ্বল করেন, তারা আসল হিরো। এবার দেখো আমাকে কিন্তু কেউ খুব বেশি ক্রস করো না বা সমালোচনা করো না, বা বড়দের বলবো সমালোচনা করবেন না। এই কবলারকে হিরো বলার ক্ষেত্রে আমার আপত্তি আছে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কবলার এনাদের দিকে আমরা অবশ্যই সমাজবন্ধু বলতে পারি। এরা সবাই সমাজবন্ধু, কিন্তু খেলোয়াড় তিনি কিন্তু সমাজবন্ধু নন। কবলার বা মুচি, তারপরে যে যে পেশার মধ্যে আছেন, বিভিন্ন পেশা অন্যান্য যেগুলো আছে, কৃষক বা কুমোর, যত রকম পেশা আছে সবাই সমাজবন্ধু, তাদের দিকে কিন্তু হিরো বলা যায় না। কিন্তু আবার কখনো কখনো এই সমস্ত ওয়ার্কার্স, নর্মাল যে সমস্ত কাজ করেন তারাও কিন্তু হিরোর মতনই কাজ করেন। কয়েকদিন আগে দেখোনি যে টানেলের মধ্যে জীবন্ত কয়েকজন মানুষ আটকে গেছিলেন, তো সমস্ত শ্রমিক যারা, সেই সমস্ত শ্রমিকরাই, লেবাররাই, তারাই কিন্তু ওই গর্ত খুঁড়ে ওই 40 জন শ্রমিককে কিন্তু বের করে এনেছিলেন। তাহলে তারাও কিন্তু রিয়েল হিরো। তাহলে কোনো একটা টু অ্যান্ড সাম এক্সটেন্ট হিরো বলতে কিন্তু আমরা এই সমাজের যে সমস্ত কর্মী, যারাই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, সৎভাবে থাকেন, তাদের সকলকে কিন্তু আমরা কোনো এক ক্ষেত্রে হিরো বলতে পারি। এবার চলো গল্পটা পড়ো, লেটস রিড। আমরা বারবার বলছি যে গল্প পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাক্যের তোমরা বাড়িতে ট্রান্সলেশন করবে, ইংরেজিতে লিখবে আবার বাংলায় লিখবে, তাহলে তোমাদের দেখবে হাতের লেখা ভালো হবে, বানানগুলো বারবার লিখতে ভুল হয় না। যেমন সোলজার বললাম, SOLDIER, যখন তুমি নিজে দুবার শুনবে ভালো কথা, যখন নিজে লিখবে তখন দেখবে আরোই ভুল কম হচ্ছে। লাস্ট সামার ভ্যাকেশন মানে গরম
গরমের ছুটি বা গ্রীষ্মাবকাশ, গ্রীষ্মযুক্ত অবকাশ। তাহলে ভ্যাকেশন আর হলিডের মধ্যে পার্থক্য কি? হলিডে হচ্ছে খুব কম সময়ের জন্য ছুটি বা 2-1 দিনের জন্য ছুটি, আর ভ্যাকেশন বলতে একটা দীর্ঘ প্রলংড ছুটি যদি বোঝানো হয় তাহলে তখন তাকে আমরা ভ্যাকেশন বলি। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে বা অবকাশে, আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আই ভিজিটেড আমি গিয়েছিলাম, আমি দেখা করেছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম, আমি বেড়াতে গিয়েছিলাম। আই ভিজিটেড, ভিজিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। আমরা যেটা বলি যে ডক্টর আঙ্কেলের ভিজিট কত, সেটা কিন্তু একটু ভুল বলি। আসলে এটা প্রচলিত হয়ে গেছে যে ডক্টর আঙ্কেলের সঙ্গে দেখা করতে গেলে আমাকে কত পয়সা দিতে হবে, কত টাকা দিতে হবে, তার জন্য আমরা ভিজিট বলি, কিন্তু ভিজিট চার্জ বললে কতটা ঠিক হয়। তাহলে আই ভিজিট, ভিজিট থেকে ভিজিটেড এসছে। আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস, আমার আঙ্কেল যেখানে থাকেন সেই শিমুলতলায় আমি গত গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। লেখক বলছেন আই ওয়াজ বোর্ড, বোর থেকে বোর্ড হয়েছে, তার মানে আমি খুব কি বলবো যে আনন্দহীন, বা বোর মানে হচ্ছে নিরানন্দভাবে সময় কাটানো বা অলসভাবে সময় কাটানো বা উদ্দেশ্যহীনভাবে সময় কাটানো, ঠিকঠাক সময়টা আর কি আনন্দ করে আনন্দঘন পরিবেশের মধ্যে সময়টা কাটছিল না। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস, বিকেলের দিকটা আমার খুবই খারাপ কাটতো। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলায়, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, আমার বন্ধুরা তারা কেউ না কেউ হয় ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি কখনো তাদের সঙ্গে খেলার কোনো সুযোগ পেতাম না। বাট আই নেভার গট, গট, কিন্তু আমি কখনো পেতাম না এ চান্স, কোনো সুযোগ বা একটিও সুযোগ, টু প্লে উইথ দেম, তাদের সঙ্গে খেলবার। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার, দেখো অ্যান ইম্পর্ট্যান্ট হয়েছে, ইম্পর্ট্যান্ট আই, এটা ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্যই অ্যান হয়েছে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে মোটেই কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। আমরা পিঁপড়েকে কি করি, পিঁপড়েকে তুচ্ছ জ্ঞান করি, গায়ে যদি পিঁপড়ে চাপে ডলে দিই মরে যায়, বা পিঁপড়ের দল যাচ্ছে এক মগ জল ঢেলে দিলাম তারা ধুয়ে চলে গেল, তার মানে আমার নিজেকে খুব পিঁপড়ের মতন মনে হতো। এই বাক্যটা কিন্তু মনে রাখো, এই বাক্যটা একটু পরে তোমাদের দিকে দেখবে যে এই পিঁপড়ের একটা ঘটনা আছে, এটা কিন্তু কবির সাইকোলজিক্যাল একটা এফেক্ট ফেলেছিল, যে আমি পিঁপড়ের মতো মানে নগণ্য, আমি পিঁপড়ের মতন ক্ষমতাহীন, আমি পিঁপড়ের মতন দুর্বল। এই অনুভূতিটা কিন্তু কবির মনের মধ্যে যতদিন ওখানে ছিলেন বা তার আগের থেকেও হয়তো শারীরিক দুর্বলতার কারণে হোক বা রোগা পাতলা হওয়ার জন্যে হোক, তিনি কিন্তু খেলাধুলার ক্ষেত্রে মাঠে বিশেষ গুরুত্ব বন্ধুদের কাছে পেতেন না। সো আই ফেল্ট মাইসেলফ, তাই আমি নিজেকে মনে করতাম, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট, দেখো ইন শব্দ যোগ করে বিপরীত হয়েছে, সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট, অ্যাজ অ্যান অ্যান্ড, আমার নিজেকে পিঁপড়ের মতন তুচ্ছ বলে মনে হতো। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে নগণ্য বা তুচ্ছ। ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড, কিন্তু একদিন একটা দারুণ ঘটনা ঘটলো। মিরাকল হ্যাপেন্ড মানে, এখানে মিরাকল মানে হচ্ছে জাদু ঘটলো বা ম্যাজিকের মতন একটা ঘটনা ঘটলো। ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড, একদিন কিন্তু একটা জাদু ঘটতে দেখা গেল বা ম্যাজিকের মতন একটা ঘটনা ঘটলো। বোর্ড মানে হচ্ছে টায়ার্ড অফ সামথিং, ইনসিগনিফিক্যান্ট মানে আনইম্পর্ট্যান্ট, দেখো ইন যোগ করে সিগনিফিক্যান্টের আগে ইন যোগ করে বিপরীত হয়েছিল, আবার ইম্পর্টেন্টের আগে তখন কিন্তু ইন ইম্পর্টেন্ট নয় আনইম্পর্ট্যান্ট, আন শব্দবদ্ধ যোগ হয়ে সেটি বিপরীত শব্দ হয়েছে। মিরাকল মানে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। আনএক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, তার মানে ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড মানে আমরা বলতে পারবো একদিন কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, মানে সচরাচর যে ঘটনা ঘটে সেই ঘটনা ঘটলো না, নতুন কিছু একটা ঘটলো। এবার অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, প্রথমে বলেছে আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস,
ফ্রেন্ডস হাউস, তাহলে আঙ্কেলস হাউস হবে, কেন কি প্রথমে বলে দিয়েছে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। নাম্বার 2, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ হ্যাপি অ্যাংরি বোর্ড। দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ক্রিকেট অর হকি, ফুটবল অর ক্রিকেট, ফুটবল অর কাবাডি। তাহলে আমাদের ওখানে বলেছে ফুটবল অর ক্রিকেট, তাহলে ফুটবল অর ক্রিকেট এভরি আফটারনুন। দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, তা তো নয়ই, পাওয়ারফুল তাও না, আনইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট বা আনইম্পর্ট্যান্ট। অ্যাক্টিভিটি 2, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল, ডিসকাস উইথ ইয়োর পার্টনার। আমরা গল্পটা না পড়লে কিন্তু মিরাকল কী ঘটেছিল সেটা জানতে পারবো না। তারপরে দেখো, লেটস কন্টিনিউ। ওয়ান আফটারনুন, কোনো এক বিকালবেলায়, মানে এই করতে করতে খেলা দেখতে যাই, প্রত্যেক দিনই খেলা দেখতে যায়, বন্ধুরা খেলা নেয় না, সে দূর থেকে খেলা দেখে, গোটা বিকেলবেলাটা তার মানে বিরক্তিকর কাটে। মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, আমার কাজিন মানে হচ্ছে জ্ঞাতি ভাই, তা জ্ঞাতি ভাই আমার কাছে এলো এবং আমাকে বলল, উইল গো টু বুড়ির মাঠ টুডে, আমরা বুড়ির মাঠে খেলা দেখতে যাব, আমরা আজকে বুড়ির মাঠ যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে, এই দেয়ার মানে কিন্তু এটা ওই বুড়ির মাঠকে নির্দেশ করছে, তার মানে এই দেয়ারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়, এই দেয়ারটা হচ্ছে ওই বুড়ির মাঠের ওটাকে কি বলবো, প্রোনাউন বলবো। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের বিজেতা দল হলো ফ্রম মতিগঞ্জ থেকে, তার মানে মতিগঞ্জ টিম গত বছর জিতেছিল। আর আওয়ার অপোনেন্টস, আমাদের প্রতিপক্ষ বা বিরুদ্ধ পক্ষ বা আমাদের বিপক্ষে আছে। সো হারি, তাই তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমাদের 4টের মধ্যেই সেখানে পৌঁছতে হবে। এইটা খুব সুন্দর ইংরেজি, দেখো, উই মাস্ট বি দেয়ার, আমরা সেখানে অবশ্যই থাকবো, বাই 4 o'clock, তার মানে আমরা বিকেল 4টের মধ্যে আমাদের সেই মাঠে পৌঁছতেই হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংসাস। তাহলে এই জায়গাটা দেখো, লেখক তো সারা জীবন খেলাধুলার মধ্যে নেই, মানে যিনি বাচ্চা বয়সের মানে এখানকার যিনি বর্ণনা দিচ্ছেন গল্প হিসেবে, প্লাস তাকে খেলাধুলাতে নেয় না কেউ বন্ধুরা, তাহলে সে কিন্তু প্রথমেই দুশ্চিন্তা করছে, বলছে তাহলে আমার সেখানে ভূমিকাটা কি হবে, আমাকে কি খেলতে নেবে। এটা কিন্তু মোটেই তার আগ্রহের বিষয় নয়, এটা তার দুশ্চিন্তার বিষয়। লেখক দুবলা পাতলা ছিলেন, লেখক শারীরিক দিক দিয়ে নিশ্চয়ই দুর্বল ছিলেন, লেখক নিজেই খেলাধুলার দিকে যেতে চাইতেন না, বন্ধুরা যে তাকে খেলাধুলায় নিত তা কিন্তু নয়, লেখক নিজেই খেলাধুলায় এড়িয়ে যেতে চাইতেন। তাই জন্যই তিনি কিন্তু অ্যাংসাসলি লেখক জিজ্ঞেস করলেন যে আমার ভূমিকা ওখানে কী হবে, আমাকে কি খেলতে হবে নাকি, মানে এরকম করে তোতলাতে জিজ্ঞেস করছে। কারণ মাঠে নামলেই তো তার প্যালপিটেশন শুরু হয়ে যায়, মাঠে নামলেই তার বুক ধাকপক করতে লাগে ভয়ে। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমি খেলবো এবং তুমি আমাদের একজন সমর্থক হবে। ওহ, দ্যাটস ফাইন দেন। দেখো, এই যে আই উইল, এখানে লেখক বললেন বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার। যদি তিনি খেলার দিকে এতটাই উৎসাহী হতেন তাহলে বলতেন আমি ওখানে গিয়ে কী করবো ভাই, তোমরা তো সেই খেলবা আর আমাকে সেই বসে বসে খেলা দেখতে হবে, বিরক্তিকর, তার থেকে তুমিই যাও খেলোগা গিয়ে, আমিও ওখানে গিয়ে অত দূর দৌড়ে যেতে পারবো না। কিন্তু তা নয়, মানে উনি কিন্তু খেলাধুলার থেকে মানে এড়িয়েই থাকতেন। তার জন্যই যখন ওকে টেনে নিয়ে যাওয়ার ব্যাপার হলো যে বুড়ির মাঠে, তখন ভাবলে যে আমাকে খেলতে নামিয়ে দেবে না তো, আমাকে সবাই মিলে খেলাধুলাতে নামিয়ে দেবে না তো, তার জন্যই অ্যাংসাসলি জিজ্ঞেস করলো যে হোয়াট উইল বি মাই রোল দেয়ার। এবং তার উত্তরে যখন বললো যে আরে তোকে কিছু করতে হবে না বাপু, আমরা খেলবো, তুই আমাদের দিকে সাপোর্ট করিস তাহলেই হবে, তখন যেন একদম সেই হাঁফ ছেড়ে বাঁচা বলতে যাওয়া বোঝায়, সেই হাঁফ ছেড়ে বাঁচলেন লেখক। ও দ্যাটস ফাইন দেন, তাহলে ঠিক আছে, এতক্ষণে তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, তার মানে মাঠে নামতে না পারাটা লেখকের কাছে একটা গ্রেট রিলিফ ছিল, তিনি মাঠকে এড়িয়েই থাকতে ভালোবাসতেন। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, এই দেয়ারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠে ইতিমধ্যেই একটা বড়সড় ভিড় জমা হয়ে গেছিল। আই কোয়াইটলি
আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। এই যে কোয়াইটলি বলছিলাম আগের দিন, কোয়াইটলি মানে কামলি বা শান্তভাবে। আই কোয়াইটলি টুক এ প্লেস, আমি খুব শান্তভাবে জায়গা নিলাম, এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে। তো ভিড়ের মধ্যে খুব শান্ত হয়ে জায়গা নিলাম মানে কি? ভিড়ের মধ্যে যদি তুমি অশান্তভাবে জায়গা নিতে যাও তার মানেটা কি? তোমাকে ভিড় ঠেলতে হবে, ভিড় ঠেলে সবাইকে সরি টরি দিয়ে সামনের দিকে গিয়ে দেখতে হবে। তা না করে লেখক কী করলো, কারুর পায়ে ফাঁক দিয়ে, কারুর হাতের ফাঁক দিয়ে, কে হয়তো এরম করে আছে, সে এই জায়গাটার ফাঁক দিয়ে কোনোভাবে এরকম করে মাথা নিচু করে দেখছে, মানে কাউকে কোনো রকম বিরক্ত না করে, ঠেলাঠেলির মধ্যে না গিয়ে। কেন কি? লেখক ঠেলাঠেলি, বডি কন্ট্যাক্ট, ভিড় এগুলোর থেকে এড়িয়ে থাকতে ভালোবাসেন। There was already a large crowd at বুড়ির মাঠ. I quietly took a place among the crowd. All on a sudden, my cousin came and gripped my hand tightly. All on a sudden, হঠাৎ করে আমার বন্ধু মানে কাজিন কেম এলো এবং গ্রিপ্ট এবং ধরলো মাই হ্যান্ড টাইটলি, আমার হাত শক্তভাবে। হেই হোয়াটস রং আই আস্কড, মানে একদম ভয় পেয়ে গেছে। কি করছিস রে? হ্যাঁ, না হাত ধরে টানাটানি করছিস কেন? হাত ধরে টানাটানি কি আছে? মুখে বল না, কথা বল, মানে ভাবখানা এরকম। হেই হোয়াটস রং আই আস্কড। বলছে নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আজকে আসেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোমাকে আমাদের হয়ে খেলতে হবে। প্লে ফর আস মানে আমাদের জন্য খেলতে হবে, সেটাও বলা যায়। আমাদের হয়ে খেলতে হবে বা আমাদের দলে নেমে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, মানে আমি হতবাক হয়ে গিয়েছি। হতবাক হয়ে গিয়েছি মানে কি? তাহলে তো আনন্দ হওয়ার কথা। এখানে প্রথমে লেখকের কথা শুনে মনে হচ্ছিল কি যে আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস, মানে আমি প্রত্যেক দিন বিরক্তির সঙ্গে বিকেলবেলাটা কাটাতাম, সবাই খেলতাম, আমি খেলার মাঠে চুপচাপ বসে থাকতাম। আসলে মোটেই কিন্তু সেরকম ব্যাপার নয়। লেখক খেলার মাঠ থেকে দূরেই থাকতে চাইতেন, লেখক খেলাধুলার থেকে দূরে থাকতে চাইতেন, লেখক ভিড় থেকে দূরে থাকতে চাইতেন, লেখক বডি কন্ট্যাক্ট থেকে দূরে থাকতে চাইতেন। এবং তার জন্যই যখন তার হাত ধরে টেনে বললো যে নাসিরের মা অসুস্থ, তার জন্য নাসির আজকে আসতে পারেনি, তোকে আমাদের হয়ে খেলতে হবে, নাহলে আমাদের প্লেয়ার কমে যাবে, তখন আই ওয়াজ স্টান্ড, আমি হতবাক হয়ে গিয়েছি। হতবাক হয়ে গিয়েছি মানে আমার তখন বুক ধকপক করতে লেগেছে যে আমাকে খেলতে নামতে হবে। লেখক তখন ভাবছে যে এই কী জ্বালা উপস্থিত হলো রে বাবা, একজন কেউ নাই, তার জন্য আমাকে জোর জুলুম করে এখানে নামিয়ে দিতে হবে। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমি যেন আমার হৃৎপিণ্ডের আওয়াজ নিজে শুনতে পাচ্ছিলাম, আমার ড্রামের মতন হার্ট বাজছিল। মানে এটাকে অনেক সময় বলা হয় ভয় পেলে আমরা ওই বুকের ধুকপুকানি নিজেই যেন কানে শুনতে পাই, ধক 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 করে যে আওয়াজটা হয় সেটা শুনতে পাই। আর এটাকে বাংলায় একটা খুব সুন্দর টার্ম আছে, গলায় হৃৎপিণ্ডে চলে আসা। গলায় হৃৎপিণ্ডে চলে আসা, তাহলে এই তার জন্য গলায় হৃৎপিণ্ডটা উঠে চলে এসছে। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, I started stammering, তাহলে মানে তখন তত করতে লেগেছে, মানে তোতলাতে লেগেছে। মানে ও বলতে লাগলো মানে আমি 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 কেমন করে খেলবো, বা আমি 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 খেলতে পারবো না, মানে এরকম করে তোতলাতে লেগেছে না আর কি। স্ট্যামারিং মানে হচ্ছে তোতলাতে লাগা। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের সম্মানের ব্যাপার রে। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, তাই অপু আর কোনো কথা নয়, চলো খেলার জন্য তৈরি হয়ে যেতে হবে। মাই কাজিন পুলড মি টু দ্য প্লে গ্রাউন্ড, দেখো তার যদি খেলাধুলার দিকে আগ্রহী থাকতো তাহলে সে তার লাফ মেরে 3 তুরুকে মাঠের মধ্যে দৌড়ে চলে যেত, তা কিন্তু করলো না। মানে কি, মাই কাজিন মানে পুলড মি টু দ্য গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড মানে প্রায় ড্র্যাগড মি, মানে আমাকে ঘষ্টাতে নিয়ে গিয়েছে। সেই বাছুরের গলায় দেখো না যে দড়ি ধরে থাকে, বাছুর যখন মায়ের দুধ খায় তখন আগ্রহের সঙ্গে যায়, কিন্তু যখন তাকে টানতে টানতে নিয়ে আসা হয় তখন ঘষ্টাতে নিয়ে আসা হয়। তার মোটেই যাওয়ার ইচ্ছে নাই, লেখকের মোটেই খেলার মাঠে যাওয়ার ইচ্ছা নাই, তার জন্য তাকে পুলড মানে একদম প্রায় তুলে নিয়ে গেল। মাই লেগ স্টার্টেড শেকিং, আমরা যখন ভয় পাই তখন আমাদের পা কাঁপতে লাগে, থর করে কাঁপতে লাগে, তাহলে আমার পা কাঁপতে লাগলো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, মানে খেলা শুরু হয়ে যাবে, বিশাল যে ভিড়, সেই বিশাল ভিড়ের মধ্যে থেকে সবাই চিৎকার করে উঠলো। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি এত চিৎকার এত কিছু এসব কিছুই শুনতে পাচ্ছিলাম না, আমি খালি আমার নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ধুক 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 ধুক। এবার দেখো আবার অপোনেন্টস মানে কম্পিটিটর্স বা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড,
অ্যাংসাস মানে হচ্ছে ওরিড, স্টান্ড মানে শকড, স্ট্যামারিং মানে হচ্ছে স্পিকিং উইথ ডিফিকাল্টি, স্পিকিং উইথ ডিফিকাল্টি মানে হচ্ছে ওই তোতলানো, স্পষ্টভাবে উচ্চারণ যখন হয় না তখন স্ট্যামারিং বলে। প্রেস্টিজ মানে হচ্ছে রেপুটেশন বা প্রাইড, আর চিয়ার্ড মানে শাউটেড উইথ জয়, মানে বেশ হিপি ফুরে খেলা শুরু হয়ে যাবে, চলো সবাই, এরকম একটা যে আওয়াজ, সেই আওয়াজটাকে চিয়ার্ড বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 3, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 2 3 4 4টে আছে, আমরা উত্তর না দেখেই, মানে আমরা টেক্সট না দেখেই উত্তরগুলো করতে পারবো। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, না, অপু কবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। কেন কি কবাডি ম্যাচ বলেছে? উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, তাহলে অপু একটি কবাডি ম্যাচ দেখতে গেছিল, তাহলে এটা হচ্ছে ফলস। দ্য টিম বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, এটা ঠিক। কেন কি মতিগঞ্জের কথা ওখানে বলেছে, দেখো, লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। নাম্বার 3 সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ, এটাও ট্রু, এটা ট্রু। কেন কি এখানে বলছে দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড। ডি, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, নাসির তো আসেই নেই, নাসিরের মা অসুস্থ বলে নাসির তো মাঠেই আসতে পারেনি, তাহলে এটা ফলস। এবার অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, এতে আছে। বিতে আছে অপু ওয়াজ অ্যাংসাস, সিতে আছে নাসির হ্যাজ নট কাম, ডিতে আছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ। ডান দিকে আছে বিকজ হিজ মাদার ইজ ইল ফর আওয়ার ভিলেজ বাই 4 o'clock, আর চারেরটা আছে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। তাহলে এবার দেখো সব থেকে ক্লোজ ওয়ান কোনটা, যেটা তোমরা অনায়াসেই পারবে। নাসির হ্যাজ নট কাম, এটা হচ্ছে বিকজ হিজ মাদার ইজ ইল। তারপরে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, আর অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock, আর অপু ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। অপু কিন্তু একটা মোটামুটি বুঝতেই পেরে গেছে যে ওই খেলাধুলায় আমি কি করব, দাঁড়িয়ে থাকবো, না আমাকে কবাডি গাইতে হবে, না আমাকে তুলে আছড়ে দেবে, না আমাকে গিয়ে মানে কী যে করবো, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে ছিল। যাই হোক, পরের দিন আমাদের এই দ্বিতীয় যে অংশটুকু আছে সেই দ্বিতীয় অংশ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা করে নেবো। এটা আজকে এইটুকুই পড়াচ্ছি, এরপরে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দ্বিতীয় এপিসোডে তোমাদের দিকে এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। খালি একটা জিনিস মনে রাখবে, এখানে লেখকের ভেতরে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটেছে, মনস্তাত্ত্বিক যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। এখনও লেখক মাঠ থেকে দূরে থাকতে চাইছেন, এখনও লেখক ভিড় থেকে দূরে থাকতে চাইছেন, এখনও লেখক গা ঘাসাঘাসি করে গা ঠেলাঠেলি করা, ধরাধরি, মারামারি, ভিড়ভাট্টা, এই জিনিসগুলোর থেকে এড়িয়ে থাকতে চাইছেন। তার জন্য তাকে যখন মাঠের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে তখন তাকে প্রায় জোর করে মাঠে নামানো হচ্ছে। তার মাঠে নামবার সময়ে পা থরথর করে কাঁপছিল এবং তার সঙ্গে সঙ্গে লেখক খালি শুনতে পাচ্ছিলেন তার হৃৎপিণ্ডের আওয়াজ, তার মানে তার বুকের ধুকপুকানি এতটাই জোরালো হয়ে গিয়েছিল যে সে আর অন্য ভিড়ের মধ্যে অত মানুষ যে চিৎকার করছিল, অত মানুষ যে কথা বলছিল, সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। তিনি খালি তার নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তাহলে এইটুকুই আজকে পড়ানো হলো, বাকিটুকু পরের দিন। কেমন?